আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে রুটি তৈরি করে নিচ্ছি, আটার রুটি, ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিচ্ছি সকালে নাস্তার জন্য। সকালের নাস্তায় আজকে আছে রুটি, তারপরে হালুয়া, সুজির হালুয়া, তারপরে মুরগির মাংস আছে, তারপর ডিম পোস্ট। তো নাস্তা করে নিয়েছি আর এখন আমি চা খেয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই কয়দিন একটানাই বৃষ্টি হচ্ছে। তো মাঝে মাঝে একটু বিরতি দেয়, তারপরে মাঝে মাঝে একটু রোদের দেখাও পাওয়া যায়, তারপরে আবারও বৃষ্টি হচ্ছে। তো এখন তো শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে আষাঢ় শ্রাবণ 2 মাস হচ্ছে বর্ষাকাল। তো শ্রাবণ মাসের আজকে সম্ভবত 10 অথবা 11 তারিখ। তো এই সময়টা বৃষ্টি হবেই, কিছুই করার নেই। তবে বৃষ্টি হওয়ার কারণে অবশ্য আবহাওয়াটা খুবই ঠান্ডা। তো এখন এই তো আমি মুড়ি দিয়ে চা খেয়ে নিচ্ছি আর দুধ চা খাচ্ছি আমি। আজকেও একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে ভিডিও দেওয়া তেমন ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করি। আর এখন হচ্ছে বিকালবেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর রোদ উঠেছে। আর হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে আমি দেখলাম যে রংধনু উঠেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো মাশাআল্লাহ, কি অপরূপ সুন্দর! সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সুন্দর সৃষ্টি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল রংধনু। তো ডাবল রেইনবো আপনারা কি কখনো কেউ দেখেছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেরটা হচ্ছে গাঢ় আর উপরেরটা হচ্ছে একদমই হালকা। তো ডাবল রেইনবো আমি আমার এই জীবনে প্রথম দেখলাম। তো আপনাদের সাথেও এই কারণে শেয়ার করছি যে এতটা সুন্দর লাগছে। মানে রেইনবো তো আমরা দেখেছি, কিন্তু এরকম ডাবল রেইনবো কখনোই দেখা হয়নি। তো দুইটা রেইনবো পাশাপাশি উঠেছে। তো আপনারা কে কে দেখেছিলেন ওই দিন? তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, তো আসলে আমার সঠিক মনে পড়ছে না। তো আপনারা কেউ দেখেছিলেন কি না? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। আর রেইনবো তো নর্মালি আমরা অনেকেই দেখেছি, কিন্তু ডাবল রেইনবো কিন্তু আমরা কখনো দেখিনি। আপনারা কেউ দেখেছেন কি না সেটাও জানাতে পারেন। তো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সুন্দর সৃষ্টি। রংধনু এতটা ভালো লাগে আসলে দেখতে। আজকে বৃষ্টি হয়েছিল সারা দিন, তারপরে বিকালের দিকে রোদ উঠেছে। আর রোদ ওঠার পরেই এত সুন্দর আকাশ, আর সেই সাথে এই যে রেইনবো। তো সুবহানাল্লাহ, ভীষণ ভালো লাগছে। আমার মেয়েও দেখলো, আমার মেয়েও রেকর্ড করেছে, ছবি তুলেছে। তো ভীষণ ভালো লাগছে। আর বৃষ্টির পরে যখন রোদ ওঠে তখন কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে, আর প্রকৃতিটা একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন রোদ, কত সুন্দর ঝলমলে রোদ। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে, আর আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছেন। তো এগুলো দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো এখানে এই যে চিকেন এনেছেন, চিকেন কাবাব। তো চিকেন মশলা আর কি। তো এটা হচ্ছে মশলা চিকেন। তো 2টা বক্স নিয়ে এসেছেন চিকেনের। তো এখানে কারণ বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো ওদের লাগবে আর আমরাও খাবো, সবাই মিলেই আমরা নাস্তা করব। তো এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। আর এখানে এই যে নান রুটি নিয়ে এসেছেন, নান রুটি, এটা হচ্ছে বাটার নান। তো এই যে এখানে নান রুটি আছে অনেকগুলো, তারপরে সালাদ আছে, তারপরে এখানে সস আছে। তো বাচ্চারা তো মহা খুশি। এখন বাচ্চারা নাস্তাটা করবে, তারপরে সে সাথে আমিও খাবো। আমি অল্প পরিমাণেই খাবো, কারণ আমার অত বেশি ক্ষুধা নেই। তো আমি অল্প পরিমাণে খেয়ে নিচ্ছি। 2 পিস আমি খাচ্ছি নান রুটি, আর বাকিটা বাচ্চারা খেয়ে নিবে। তো আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর সব মিলিয়ে সব জায়গার পরিস্থিতি আসলে আমাদের দেশে কিংবা বাইরের দেশে সব জায়গারই পরিস্থিতি খুব একটা বেশি সুবিধার না, খুব একটা বেশি ভালো না। তো আমরা চাই সব জায়গার মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আমরা সাধারণ জনগণ এটাই চাই। তো
তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে ভালো রাখেন, আমাদের জীবনটা যেন সুখে শান্তিতে থাকে, আমরা নিরাপদে থাকতে পারি, আর আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি, এখন নাস্তা করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।